আজ আমি বানাচ্ছি কলার বড়া। কলাগুলো আনা হয়েছিল, কিন্তু এখন এই কলা তিনটেই অবশিষ্ট রয়েছে, যেগুলো একদম নরম হয়ে গেছে। কেউই আর ঘরের খেতে চাইছে না, সেই জন্য এগুলো আর আমি কোনো জিনিস আসলে ফেলতে ঠিক পছন্দ করি না। তাই এগুলো কি করব, বড়া করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, যেটা আমি ঘরেই গুঁড়ো করেছি গ্রাইন্ডারে। আর এখানে নিয়েছি ময়দা খানিকটা, আর এটা হচ্ছে পাটালি গুড়। এই দিয়েই আমি তৈরি করব কলার বড়া। এবার আমি মাখছি। কলাগুলো প্রথমে ছুলে নিচ্ছি। এটা সব ছুলে নিয়ে ছুলে নিয়ে প্রথমে কলাটাকে একটু ভেঙে নিই। হাত দিয়েই ভাঙি, তাহলে ভাঙাটা ভালো হবে। এই হাত দিয়ে এটা স্ম্যাশ করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পুরো চালের বাটির এক বাটি চালের গুঁড়ো, পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চালের গুঁড়ো যতটা নিয়েছি তার চেয়ে কম নিয়েছি ময়দা। দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন, জাস্ট ধীরে ধীরে জল দিয়ে অল্প অল্প জল দেব। ব্যাপারটা মিশিয়ে নেব পুরোটাই খুব সুন্দর হবে। এই আমার মাখাটা পুরো রেডি। একটু কড়াইয়ে তেল, এবার তেলটা গরম হলে আমি বড়াগুলো ভাজতে থাকবো। কড়াইয়ে তেলটা গরম হতে হতে তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই। যারা তোমরা বাগান করতে ভালোবাসো তারা এই কলার খোসাগুলো ফেলো না। কলার খোসাগুলো দেখো আমি ছোট্ট ছোট্ট করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এগুলো এবার আমি গাছের গোড়ায় দেবো, তাহলে গাছের খুব ভালো সার হবে। আবার কেউ যদি মনে করো কয়েকদিন কোনো পাত্রে একটু ভিজিয়ে রাখবে, তাহলে সেটাও করতে পারো। ভিজিয়ে রেখে একটু পচিয়ে তারপরে গাছে আবার ইউজ করতে পারো। এই খোসাগুলো কিন্তু ভীষণ ভালো বাগানে গাছের জন্য সার। এই টিপসটা তোমাদের দিয়ে দিলাম। তেলটা গরম হতে, তেলটা যথারীতি গরম হয়ে গেছে। এবার আমি বড়াটা ভাজতে থাকবো। এবার আমি ছোট্ট ছোট্ট করে, ঠিক যেরকম আমরা তালের বড়া ছাড়ি সেইভাবে ছেড়ে দিচ্ছি। আমি এখন কিন্তু আঁচটা একদম আস্তে সিমে রেখেছি। তেল যেহেতু গরম হয়ে গেছে, এখন আমি একদম সিমে রেখে দিয়েছি। এবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম। এবার একটু হতে থাকবে, কিছুক্ষণ হওয়ার পর তারপরেই আমি উল্টাবো। এবার দেখো, আশা করছি ওপিট একটু হয়ে গেছে, তাই আমি একটু উল্টে দেব। এবার এই পিঠটা হতে থাকো। আঁচ কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, একদম ফুল ফ্লেমে আছে আজ। এবার এটা দেখো, বড়াগুলো একদম লালচে লালচে সোনালি মতন হয়ে গেছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে তুলতে থাকবো। আজই আমি সিমে করে দিলাম এটা নখটা। এবার আমি আস্তে করে তুলে নেব। এই আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। আবার আরেক সেট আমি দিয়ে দিচ্ছি। এই সিমে রাখা অবস্থাতেই কিন্তু আমি দিচ্ছি। যেটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এবার সেটাও পুরো তুলে নিচ্ছি প্লেটে।
তুলে নিলাম। এগুলো তৈরি হলো পুরোপুরি কলার বড়া। তোমরা যারা শীতকালে খেতে চাও কালেও খেতে পারো, গরমকালেও খেতে পারো। তখন হয়তো গুড় অতটা পাওয়া যাবে না, চিনি দিয়েও করে দেখতে পারো, ভালো লাগবে।